আসসালামু আলাইকুম। হে ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কোর্সে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব ডকুমেন্ট সেভ করা। কিভাবে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার পরে ডকুমেন্টটা সেভ করবেন, এই সম্পর্কে আজকে আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। নির্ধারিত প্রেজেন্টেশন যখন আমরা তৈরি করি তখন এগুলোকে আমরা সেভ করার দরকার হয়। ভিডিও আকারে সেভ করতে হয়, অনেক ক্ষেত্রে পিডিএফ, অনেক ক্ষেত্রে আমাদের ডকুমেন্টটা সেভ রাখা দরকার হয়। কারণ পরবর্তীতে যখন আমরা সেভ করব না তখন আমরা আমাদের ডকুমেন্টটা স্থায়ীভাবে আর পাবো না। আমরা একটা ডকুমেন্টকে স্থায়ীভাবে পাওয়ার জন্য আমরা এটা সেভ করে রাখি। তো ডকুমেন্ট যখন আমরা সেভ করব তখন আমরা ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে যাওয়ার পর এখানে সেভ এজ, যখন সেভ এজ দিব তখন আমরা আমাদের নির্ধারিত যে ড্রাইভে আমরা সেভ করতে চাইবো ওই ড্রাইভে আমরা এটা সেভ করতে পারবো। সেভ করার ক্ষেত্রে এখানে প্রথমে আমরা যে নামে সেভ করতে চাইবো ওই নামটা আমরা এখানে দিব, ডকুমেন্ট সেভ। এটা দেওয়ার পরে আমরা সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। এটা সেভ অ্যাজ টাইপ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আকারে যদি আমরা সেভ করি তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেভ করবো। যখন আমরা এটা পিডিএফ আকারে সেভ করবো তখন এখানে পিডিএফ আছে। আমরা যখন অ্যানিমেশন আকারে যখন এটা সেভ করতে চাইবো তখন অ্যানিমেশন, আবার পিকচার আকারে সেভ করতে চাই জেপিজি হিসেবে আমরা এটা সেভ করতে পারি। ডকুমেন্টটাকে আমরা সুবিধা মতো ফরম্যাটে সেভ করতে পারবো। তো এখানে যদি আমি পিডিএফ আকারে সেভ দিই তাহলে এখানে সেভ অ্যাজ টাইপ পিডিএফ এই জিনিসটা শো করতেছে। এইভাবে খুব ইজিলি আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ডকুমেন্ট সেভ করতে পারি। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ শরীফুল ইসলাম, কাজ করতেছি গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও কন্টেন্ট নিয়ে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর চ্যানেলে আপডেট পেতে হলে অবশ্যই বেল আইকন ক্লিক করুন।